করুন, তখন আপনি হবেন রত্নগর্ভা মা। আমাদের দরকার এখন আমাদের সুভাষকে দরকার, আমাদের ক্ষুদিরাম বোসকে দরকার, আমাদের মাস্টারদা সূর্য সেনকে দরকার, আমাদের বিনয় বাদল দীনেশকে দরকার, আমাদের আশুতোষ মুখার্জিকে দরকার, শ্যামাপ্রসাদ মুখার্জিকে দরকার, আমাদের বিনয় বাদল দীনেশকে দরকার, সুরেন্দ্রনাথ মুখার্জিকে আমাদের দরকার, আমাদের ছত্রপতি শিবাজিকে দরকার, মহারাণা প্রতাপকে দরকার, মহারানী লক্ষ্মীবাইকে দরকার, আমাদের ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, সেরকম বীর পুরুষ আজ আমাদের ভয়ঙ্কর দরকার হয়ে পড়েছে। না যদি আমাদের মায়েরা, বোনেরা, পিসিরা, বোনেরা যদি কেউ রত্নগর্ভা না হয়, আমাদের দেশ, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি একেবারে রসাতলে চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসুন, আমরা যজ্ঞের মাধ্যমে ভগবান রামকে পেয়েছিলাম, আপনারা সবাই জানেন। দশরথ তিনটি বিয়ে করলো, সন্তান হলো না। ঋষিরা বললেন তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো, পুত্রেষ্টি যজ্ঞ করা হলো। আমরা সেখানে 4 রাজপুত্রকে পেলাম, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আপনারাও পারবেন, কেন? আপনাদের মাতৃত্বের মধ্যে কি দোষ এসে গেছে যে আপনারা রাষ্ট্রকে সন্তান দিতে পারছেন না? কেন আপনারা বলছেন আমরা 2 জন স্বামী স্ত্রী, আমাদের 2 এর বেশি যেন না হয়? এ চলবে না। শ্রীকৃষ্ণ ভগবান অষ্টম গর্ভের সন্তান ছিলেন, তার মা যদি অপারেশন হয়ে যেত, আমরা কি শ্রীকৃষ্ণ ভগবানকে পেতাম? শ্রীকৃষ্ণ ভগবানের মা কেন অপারেশন হয়নি? কেন সে জন্ম নিয়ন্ত্রণ করেনি? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আপনার রত্নগর্ভা হন। আমার ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, আমার বেদ, আমার ধর্ম, আমার দর্শন, আমার উপদেশ, পরিষদকে কে রক্ষা করবে যদি আমাদের দেশে